গত বছর এই সময়টাতেই আঙ্গুর দিয়ে একটা স্পেশাল হালুয়া রেসিপি বানিয়েছিলাম এবং এই রেসিপিটা যাকে যাকে আমি খাইয়েছি, মানে যাদের বাসায় আমি পাঠিয়েছিলাম, তারা সবাই খেয়ে আমাকে একই কথাই বলছে যে প্লিজ এই রেসিপিটা দাও। মানে আমার মাথা নষ্ট করে ফেলছে একদম। তো যাই হোক, এই স্পেশাল রেসিপিটা আমার ভাইরাল রেসিপি বলা চলে। এই রেসিপিটা আজকে আমার ভিউয়ার্সদের জন্য শুধু শেয়ার করছি। এই রেসিপিটা যেমনই ইউনিক তেমন মজা আর তেমনই পুষ্টিগুণে ভরপুর। বাচ্চা থেকে বড় সবাই লাইক করবে। আর আমার এই স্পেশাল হালুয়াটা অনেক দিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন সেই টিপসগুলোও কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। যারা জানেন না তাদের জন্য বলে রাখছি, এখন কিন্তু আঙ্গুরের সিজন চলছে। আঙ্গুরের সিজন বলতে বছরের এই সময়টাতে কিন্তু আঙ্গুর বাজারে প্রচুর কম দামে পাওয়া যায়। আর এই সময়টাতে আমি যেটা করি, বেশি করে আঙ্গুর কিনে রাখি। আর কয়েকদিন পরে তো রমজান মাস আসছে, আবার গরমের দিন পড়ে যাবে। আর তখন এই ফ্রোজেন আঙ্গুর দিয়ে আপনার জুস বানিয়ে নিতে পারেন, আইসক্রিম বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, আজকে যেটা বানাচ্ছি সেটার দিকেই ফোকাস করি। এখানে ব্লেন্ডারের মধ্যে আমি 1/2 কেজি আঙ্গুর খুব সুন্দরভাবে পানি দিয়ে কতবার ওয়াশ করে নিয়ে নিলাম। 1/3 কাপের মতো পানি অ্যাড করেছি। এখন একটা জুসার গ্রাইন্ডারে আমি আঙ্গুরগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর খেয়াল করেছে নিশ্চয়ই, আঙ্গুরের মধ্যে কিন্তু একটু ছোবা ছোবা রয়ে গেছে। তো যেহেতু আমি এটা হালুয়া করব, তো সেই জন্য আমি এটা ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার ফলে যেটা হবে, এটার ছোবাগুলা বা খোসাগুলো আলাদা হয়ে যাবে আর এই জুসটা কিন্তু আলাদা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আঙ্গুরের খোসাগুলা কিন্তু আলাদা করে ফেলেছি। আর এই যে আঙ্গুরের যে একটা পিওর জুস, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন একটা যেই বোলের মধ্যে আমি হালুয়াটা সেট করব, এর মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম। আর তার মধ্যে একটু কুচি করে রাখা কাঠবাদামগুলো একটু বিছিয়ে দিচ্ছি, যাতে করে আমার হালুয়াটা দেখতে সুন্দর হয়। তো হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, এই যে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে একটা চায়ের কাপে আমি মেপে নিচ্ছি যে আমার কতটুকু জুস হয়েছে। সব মিলিয়ে আমার এখানে 3 কাপ মতো জুস হয়েছে। তো 3 কাপ আঙ্গুরের জুসের জন্য আমি এখন 1 কাপ পরিমাণ এখানে চিনি ব্যবহার করেছি। তার সাথে আমি 1/2 কাপ পরিমাণ ব্যবহার করেছি এটা কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার, যেটা বলেন না কেন, 1/2 কাপ মতো আমি ব্যবহার করেছি। মানে যেই চায়ের কাপ দিয়ে আমি মেপে নিয়েছিলাম, সেটা দিয়ে 1/2 কাপ মেপে নিয়েছি। আপনারা যেই কাপটা ব্যবহার করবেন সেটার 1/2 কাপ দিলেই হবে। তো ঠিক আছে, এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে তারপরে কিন্তু চুলার জালটা অন করতে হবে। তা না হলে এই হালুয়ার মধ্যে দানাদার বা গুটলি পেকে যাবে বা দানা দানা হয়ে যাবে, তখন খেতে মজা লাগবে না। আচ্ছা ঠিক আছে, যখন হচ্ছে খুব সুন্দরভাবে একটু বলক চলে আসবে, তখন আমি দিয়ে দিলাম সামান্য ফুড কালার। আর আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করেছি, যাতে করে এটা একটু গ্রিনিশ লাগে, কারণ যেহেতু আঙ্গুরের হালুয়া সেই জন্য। তবে আপনাদের পছন্দ মতো আপনারা এখানে কালার ইউজ করতে পারেন। আর এখন হালুয়াতে একটা শাহি ফ্লেভার নিয়ে আসার জন্য আমি 2 টেবিল চামচ এখানে ঘি ব্যবহার করেছি। আর এটা কিন্তু আমার হোমমেড ঘি, ঠিক আছে? কয়েকদিন আগে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছিলাম। দুধ জাল করার ঝামেলা ছাড়া, শর্ট তোলার ঝামেলা ছাড়া ঘি রেসিপি, একবারে পানির মতো সহজ। যাই হোক, হালুয়া নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম কড়াই ছেড়ে ছেড়ে উঠে আসবে, তখন বুঝতে হবে একদম হালুয়াটা কিন্তু রেডি। আর হালুয়া নাড়তে থাকতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমার শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে ছিল। আর নামানোর আগে জাস্ট আরও 1 টেবিল চামচ আমি ঘি ব্যবহার করেছি। এখন চুলা থেকে জাস্ট নামাই নিব, চুলার জালটা অফ করে দিয়েছি। আর ওই যে একটু আগে যে পাত্রটা সেট করে রেখেছিলাম না, তার মধ্যে আমি দিয়ে দিলাম, মানে পোর করে দিয়ে দিলাম। এখন ওয়েট করছি ঠান্ডা হওয়ার জন্য। রুম টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতোই লেগেছে। তো 2 ঘন্টা পর আলহামদুলিল্লাহ আমার হালুয়া কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন যেটা করব, ছুরি দিয়ে কেটে নিব আর খেয়ে ফেলবো, এটাই কাজ শুধু বাকি আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার হালুয়াটা কি সুন্দর হয়েছে, আর কতটা সফট, কতটা একদম জেলির মতো টেক্সচার আসছে, আর কতটা মানে মজা হয়েছে, এটা আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। নর্মাল ফ্রিজে এই হালুয়া 8 থেকে 10 দিনের মতো ভালো থাকবে, তবে আমার বাসায় পরের দিনই শেষ। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।